দেখো, আমরা আজকে একটি নতুন গ্রামার তোমাদেরকে শেখাবো। সেটা হলো মূলত আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সের যে পরিবর্তন, যে অর্থ ঠিক রেখে সেন্টেন্সটাকে পরিবর্তন করতে হয়। মূল গ্রামারটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর মধ্যে কয়েকটি পার্ট আছে, যেমন অ্যাফারমেটিভ টু নেগেটিভ, অ্যাসেপ্টিভ টু ইন্টারগেটিভ, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এরকম ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তার মানে এরকম কয়েকটা পার্ট মিলে মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা হয়, পরীক্ষা আসে। তো আমরা এর মধ্যে কয়েকটি পার্ট, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখিয়েছি, অ্যাসেপ্টিভ টু ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, অ্যাসেপ্টিভ, এগুলো আমরা শিখিয়েছি। তো আজকে আমরা যে গ্রামারটা শিখবো সেটা হলো অ্যাফারমেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হাবোধক বাক্য থেকে কিভাবে না বোধক করবো। অর্থাৎ বাক্যটা হাবোধক থাকবে, তোমাকে বলা হবে যে নেগেটিভ বা না বোধক করো। সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে একটি নট বসায় দিলেই সেটা নেগেটিভ হয়ে যায় না। যেমন ধরো লিখলাম হি ইজ এ বয়, তোমাকে বলা হলো যে এই বাক্যটাকে নেগেটিভ করো। খেয়াল করো, যদি আমি লিখে দেই হি ইজ নট এ বয়, নট এ বয়, এই বাক্যটা নেগেটিভ হয়েছে, কিন্তু ট্রান্সফরমেশন সেন্টেন্সের আলোকে এটা নেগেটিভ হয়নি। সে হলো একজন বালক। আর নেগেটিভ কি লিখলাম? সে একজন বালক না। তাহলে কি হয়ে গেল? বাক্যটা নেগেটিভ হয়েছে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা নেগেটিভ হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। এখন হি ইজ এ বয়, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে লিখলে হবে যে হি ইজ নট এ গার্ল, নট এ গার্ল। তার মানে সে বালিকা না, বালক। হি ইজ নট এ গার্ল, সে বালিকা বা মেয়ে নয়। তো মেয়ে নয় মানে কি? বালক বা ছেলে। তার মানে এখন আমার বাক্যটা নেগেটিভও হইল, আবার অর্থেরও কোনো পরিবর্তন হইল না। আবার বুঝাই, তার মানে হি ইজ এ বয়, সে হলো একজন বালক। আমি যদি হি ইজ নট এ গার্ল লিখি, সে একটা বালিকা না। বালিকা না মানে কি? বালক। তার মানে এটা আমার নেগেটিভও হইল, আবার আমার অর্থেরও কোনো পরিবর্তন হয়নি। আবার দেখো, যদি এরকম লিখি হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক। এটাকে তোমাকে বলা হলো যে এই বাক্যটাকে নেগেটিভ করো। এখন আমি যদি বলি নেগেটিভ, হি ইজ এ নট গুড বয়, সে একজন ভালো বালক না। তার মানে কি হয়ে গেল? বাক্যটা নেগেটিভ হলো কিন্তু অর্থের পরিবর্তন হয়ে গেল, ঠিক না? এইভাবে করলে হবে না। কিন্তু আমরা কিরকম, আমাদের মনে রাখতে হবে যে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করছি, বাক্যের পরিবর্তন করছি, যেটা নেগেটিভ হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। সেক্ষেত্রে খেয়াল করতে হবে হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ গুডের পর গুড না লিখে আমরা লিখি ব্যাড বয়। হি ইজ নট এ ব্যাড বয়, সে একটা খারাপ ছেলে নয়। তার মানে ভালো ছেলে। তার মানে এটা আমার নেগেটিভ হয়ে গেল, আবার কি হয়ে গেল? অর্থের কোনো পরিবর্তন হলো না। এই হলো আমাদের মোটামুটি একটা ধারণা দিলাম, প্রাথমিক যে ধারণা, যে প্রাথমিক যে একটা নিয়ম আমরা শিখে গেলাম যে আমরা মূলত কি চাচ্ছি, প্রশ্ন তোমাদের কি চেয়েছে। যারা প্রশ্ন করেছে, যে শিক্ষকরা প্রশ্ন করবেন, অর্থাৎ তোমার কাছ থেকে চেয়েছে যে এই বাক্যটা, যে বাক্যটা প্রশ্ন থাকবে সেই বাক্যের পাশে লিখে থাকবে যে নেগেটিভ, অর্থাৎ সেই ব্যাপারটা আমরা নেগেটিভ করবা। তোমরা নেগেটিভ করবে, বিশেষ করে 9, 10 বা যে ক্লাসে হোক 7, 8, 9, 10 আর ইন্টারমিডিয়েট যাদেরই আসুক, অর্থাৎ অ্যাফারমেটিভ টু নেগেটিভ করতে হলে আমাকে এটার অর্থের পরিবর্তন না করে আমাকে নাবোধক করতে হবে, হাবোধক বাক্যটাকে নাবোধক করতে হবে। দেখো, আমরা সরাসরি এতক্ষণ আমরা জাস্ট নিয়মটা বুঝালাম, এখন আমরা সরাসরি আমাদের অ্যাফারমেটিভ টু নেগেটিভে আমরা চলে যাব। তার আগে একটু বলে দিই, একটা নোট লিখেছি, সেটা হলো বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে, আর সেই বাক্যে যদি সাবজেক্ট, যদি ব্যক্তি বা আল্লাহ বা গড থাকে, সেক্ষেত্রে আমার
ওই অনলি উঠে দিয়ে ওই অ্যালন উঠে দিয়ে আমি নান বাট লিখবো, নান বাট, কেউ না, কিন্তু কেউ না। তার মানে আবার বলি যে অনলি বা অ্যালন থাকলে, বাকি যদি অনলি বা অ্যালন থাকে একটা বিষয়। দুই নম্বর বিষয়, সেখানে যদি সাবজেক্ট যদি আল্লাহ বা কোনো ব্যক্তি থাকে, সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো? নান বাট নিয়ে আসবো। দেখো তো এখানে আমার অনলি আছে কিনা, হ্যাঁ? তার মানে এরপরে কি সাবজেক্ট কি আছে? আল্লাহ আছে, ঠিক না? আল্লাহ বা গড, ঠিক না? সেক্ষেত্রে আল্লাহ বা আমরা আল্লাহ বলি, বা অনেকে যারা হিন্দু ধর্ম তারা গড বলে। তো বিষয় হলো অনলির পরে যদি আল্লাহ বা গড বা কোনো ব্যক্তি থাকে, এখানে যদি হিও থাকে, হি বা সি যেই থাকুক, আবার অনলি না হয়ে এখানে অ্যালন থাকতে পারে। অ্যালন আল্লাহ ক্যান হেল্প আস, অ্যালন হি ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, ঠিক আছে? অ্যালন অথবা অনলি, আল্লাহ অথবা হি যেটাই থাকুক, সেক্ষেত্রে আমরা অনলি উঠে দিয়ে অ্যালন উঠে দিয়ে কি লিখবো? নাম্বার। এই নাম্বারটা আমরা প্রথমে নিয়ে আসবো, লিখো নাম্বার। এখন অনলি অথবা অ্যালন যেটাই থাকুক, এই দুটার বদলে আমরা নাম্বার দিলাম, ক্লিয়ার? এখন তারপর সাবজেক্ট নাও, সাবজেক্ট যদি আল্লাহ থাকে আমরা আল্লাহ নিব, প্লাস বাকি অংশ আল্লাহ ক্যান হেল্প আস অথবা হি ক্যান হেল্প আস, নান বাট হি ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। জিনিসটা বুঝেছ? না বুঝলে প্রশ্ন করতে পারো। তার মানে অনলি বা অ্যালন থাকলে আমরা নান বাট দিব, এরপর সাবজেক্টে হি থাকতে পারে, সি থাকতে পারে, আল্লাহ থাকতে পারে, গড থাকতে পারে, তারপরে বাকি অংশ থাকবে। সেক্ষেত্রে আমরা অনলি বা অ্যালন উঠে দিয়ে নান বাট লিখবো, তারপরে সাবজেক্টটা যদি আল্লাহ থাকে আল্লাহ লিখবো, সাবজেক্ট যদি গড থাকে গড লিখবো, সাবজেক্ট যদি হি থাকে আমরা হি লিখবো, তারপরে বাকি অংশ লিখে দেবো। অর্থাৎ নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো পরে যাচ্ছি। এ চাইল্ড লাইকস অনলি সুইটস। খেয়াল করো, অনলি এর পর যদি বস্তু থাকে, বস্তু, সুইট, সুইট একটা বস্তু, মিষ্টি বস্তু না, এটা তো প্রাণী না বা ব্যক্তিও না, এটা আল্লাহও না। তার মানে অনলি এর পরে সুইট বা বস্তু থাকে, সেটা নাথিং বাট দিবা। কি দিবা? নাথিং বাট। এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। তাহলে আমরা সাবজেক্টটা আগে যা সেটা তুলি, এ চাইল্ড লাইকস, যা সেটা তুললাম। অনলি এর বদলে বলছি অনলি উঠাই দিব, উঠাই দিয়ে নাথিং বাট দিব। তার মানে এ চাইল্ড লাইকস নাথিং বাট, তারপর বাকি অংশ অনলি এর বদলে আমরা নাথিং বাট দিলাম, আর অনলি পরে যা থাকবে তা আমরা লিখে দিব। তার মানে অনলি পরে সুইট আর সুইটস আছে, আমরা এখানে সুইটস লিখে দিব, শেষ, বাক্যটা শেষ। তার মানে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, অর্থাৎ একটা শিশু মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। ঠিক আছে? ওকে, নেক্সট নাম্বার 3। যদিও 1 2 3 1 2 3 একটা গ্রামার বইয়ের ভিতরে আছে, আমরা তোমাদের বোঝানোর জন্য তিনটা গ্রামারটা, তিনটা বাক্যটাকে, তিনটা নিয়মটাকে আমরা একটা নিয়ম অনুসারে আমরা লিখে দিচ্ছি। আবার অনেক সময় তিনটা নিয়ম তিনভাবে থাকে, তো তিনটা নিয়ম আমরা একসাথে শিখে যাবো ইনশাআল্লাহ। দেখো, হি ইজ অনলি 10, তোমাকে বলা হয়েছে যে নেগেটিভ করো। খেয়াল করো, অনলির পরে সংখ্যা থাকলে নট মোর দেন হবে। আমি সংক্ষেপে লিখেছি, সংখ্যা হলে নট মোর দেন হবে, অর্থাৎ অনলি এর পরে অনলি এর পরে কি থাকবে? অনলি এর পর সংখ্যা হলে, সংখ্যা মানে কি, যেটা গণনা করা যায়, যেমন 10 11 20 আছে না? যদি এরকম সংখ্যা থাকে তাহলে আমরা কি দিব? এই অনলি উঠাই দিয়ে আমরা কি করবো? নট মোর দেন লিখবো। তাহলে আমরা লিখি হি ইজ নট মোর দেন। যেহেতু এখানে সংখ্যা আছে এই জন্য আমরা নট মোর দেন দিলাম। আর 10 অনলি এর বদলে নট মোর দেন, অনলি উঠাই দিয়ে আমরা নট মোর দেন লিখলাম। আর অনলির পরে কি আছে? 10 আছে, তাহলে 10 লিখে দিলাম। অর্থাৎ সে 10 এর বেশি না, নট মোর দেন সে বেশি না, 10 10 এর বেশি না। তার মানে অনলি থাকলে, সরি, সংখ্যা, কোনো সংখ্যা থাকলে তখন অনলি উঠে দিয়ে আমরা নট মোর দেন লিখবো, আর
বাকি অংশটা কোন টেন আছে আমরা টেন লিখে দিব। তার মানে হি ইজ অনলি টেন, তার মানে আমরা লিখবো হি ইজ নট মোর দ্যান টেন। এবার আসো নাম্বার 4, আই মাস্ট ডু ইট, আমি এটা অবশ্যই করব। এই মাস্ট যদি থাকে, খেয়াল করো, মাস্ট থাকলে মাস্টের দুইটা নিয়ম আছে। যদি বাক্যে মাস্ট থাকে তাহলে তুমি ক্যান নট বাট প্লাস ভার্বের সাথে ভার্বের ওয়ান দিবা। ক্যান নট বাট ভার্বের ওয়ান, যদি ক্যান নট করে বাট দাও তাহলে ভার্বের ওয়ান। খেয়াল করো, যদি ক্যান নটের পরে বাট দাও তাহলে পরবর্তী যে ভার্ব আসবে সেটা দিবা ভার্বের ওয়ান। আর যদি ক্যান নট হেল্প দাও তাহলে সেটা ভার্বের সাথে যে ভার্ব আসবে তার সাথে আইএনজি দিবা। দেখো আমি দুটো দেখাই দিই। মাস্টের বদলে আমরা কি দিব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, যে কোনো একটা দিবা। যদি আমরা ক্যান নট বাটটা ইউজ করি তাহলে আমি এটা ইউজ করব, আর যদি ক্যান নট হেল্প ইউজ করি তাহলে আমি ভার্বের সাথে আইএনজি ইউজ করব। দুইটা বিষয়, এখানে দুইটা নিয়ম, মাস্টের করা নিয়ম দুইটা নিয়ম। একটা হলো আমি অনলি উঠাই দিয়ে মাস্ট উঠাই দিয়ে কি করবো? মাস্ট উঠাই দিয়ে ক্যান নট বাট লিখবো। ক্যান নট বাট দিলে কিন্তু সেই পরে যে ভার্বটা আসবে সেটা ভার্বের ওয়ান হবে। দেখো আই মাস্ট উঠে যাও, ক্যান নট বাট, মাস্টের বদলে ক্যান নট বাট, ক্যান নট বাট ভার্ব আসবে, ভার্ব ওয়ানই থাকবে, ডু ইট। আই ক্যান নট বাট ডু ইট। আমি এটা না করে থাকতে পারি না, বা আমি না করে থাকতে পারি না। এখন দেখো, যদি আমি মনে করি আমি এবার লিখবো না, আমি এই নিয়মটা ফলো করবো, তাহলে কি লিখবো? আই ক্যান নট হেল্প। এই যে ভাষা কি ভার্ব আছে আইএনজি, ডুইং, ডু আছে ওই যে ডুইং। আই ক্যান নট বাট আই ক্যান নট হেল্প ডুইং ইট। আমি এটা না করে থাকতে পারি না, কি অর্থ একই, কিন্তু যদি ক্যান্ডিডেটের পরে বাদ দাও তাহলে ভার্বের ওয়ান দিবা, আর যদি ক্যান্ডিডেটের পরে হেল্প দাও তাহলে ভার্বের সাথে আইএনজি দিবা। আর মানে মাস্ট উঠাই দিয়ে আমি ক্যান নট বাট দিব, মাস্ট উঠাই দিয়ে আমি ক্যান নট হেল্প দিব। এখন যদি তুমি মাস্ট উঠাই দিয়ে ক্যান নট বাট দাও তাহলে পরে যে ভার্বটা আছে ডু, এটা ডু হতে পারে, যেটি হতে পারে, তাহলে এখানে পরবর্তী ভার্বটা তুমি ভার্বের ওয়ান দিয়ে দিবা। কিন্তু যদি তুমি মাস্ট উঠাই দিয়ে ক্যান নট হেল্প দাও সেক্ষেত্রে যে পরবর্তী যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি দিবা। এবার আসো নেক্সট নাম্বার 5, এভরি মাদার লাভস হার চাইল্ড। বলছে নেগেটিভ করার জন্য। দেখো এভরি থাকলে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে আমরা যেহেতু এভরি আছে তাহলে দেয়ার ইজ, এভরির বদলে আমরা দেয়ার ইজ দিলাম, দেয়ার ইজ নো দিলাম। এভরি থাকলে দেয়ার ইজ নো, সহজ হিসাব। এই গ্রামারটা এটা দুইভাবে অনেকভাবে করে, কিন্তু এই নিয়মটা সহজ, যে যেখানে তুমি এভরি দেখবা সেখানে তুমি দেয়ার ইজ নো দিবা। তাহলে এভরির বদলে আমি দেয়ার ইজ নো দিলাম। এখন তাহলে সাবজেক্ট কি? মাদার, এই মাদার দিলাম, দেয়ার ইজ নো মাদার। তারপরে কি সূত্র কি বলছে? বাট, এই বাট দিলাম, দেয়ার ইজ নো মাদার বাট। বাকি অংশ কি? লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। অর্থাৎ প্রত্যেক এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাতার সন্তানকে ভালোবাসে। আর এটা নেগেটিভ করবো, দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই বাট লাভস হার চাইল্ড, তার সন্তানকে ভালোবাসে না, এমন কোনো মা নেই, তার মানে ভালোবাসে। এইভাবে আশা করি নিয়মগুলো করলে, শিখলে তোমরা এটা পরীক্ষা ভালো করতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।